নমস্কার। পানিহাটির বাজারে যে কালকে 10 টাকার মহিলারা অভয়ার মা কেন 10 লক্ষ টাকা নেয়নি সেই নিয়ে একটা ক্যাঁচাল শুরু করেছিল। তো সেই ক্যাঁচালের শুরুতেই একটা কথা বলে নিই, যে অভয়া তার মা নিজের হাতে তার অস্থি গঙ্গার জলে বিসর্জন করার সময় বলেছিল যে মেয়েকে জন্ম দিয়েছি তার অস্থি আজকে জলে, তার স্বপ্ন সব কিছু ভাসিয়ে দিলাম এই সরকারি অফিসে গিয়ে আমার সরকারি স্টাফ দ্বারা আমার মেয়েকে খুন হতে হয়েছে। আজকে ঠিক সেম ঘটনা, অভয়ার মা কালকে যখন পানিহাটির রাস্তায় রাস্তায় ক্লান্ত শরীর নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে যখন পানিহাটির রাস্তায় তার মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে বিচার চাইতে, সেখানে কিছু 10 টাকার বাজারি মহিলারা সেই পানিহাটির অভয়ার মাকে তাকে বলছে যে কেন সে 10 লক্ষ টাকা নেয়নি, কেন সে বিজেপির টিকিট নিল, তার মেয়ের বিচার হলো না, সে কোথায় গিয়ে বিচার চাইবে কোথায় গিয়ে বিচার চাইবে না সেটা সম্পূর্ণ ঠিক করার অধিকার আছে অভয়ার মায়ের। আজকে অভয়ার মা বারবার বলছে যে আমি সর্বহারা সর্বদুঃখিনী একটা মা, সেই মা কি খাচ্ছে কি খাচ্ছে না সে তার খবর কারণ নেই। সেই মানুষটা যখন মানুষের দুয়ারে যাচ্ছে সে মুখে একটা শব্দ খুলছে না, সেই মানুষটা শুধুমাত্র যাচ্ছে, মানুষের কাছে হাতটা জোর করে দাঁড়াচ্ছে, মানুষটাকে সে গিয়ে কোলাকুলি করছে, মানুষটাকে জড়িয়ে ধরছে, মানুষটাকে কাঁদছে, আর কিছু মানুষের চোখেটা লঙ্কা বাঁটার মতো জ্বলছে। আজকে একটা সরকার, যে সরকার একটা মেয়ের রেপ হলে তাকে 10 লক্ষ টাকা দেয়, আইন ব্যবস্থা ঘটনা দুর্ঘটনা পরে প্রথমেই টাকা গুঁজে দিয়ে প্রতিবাদ করার মুখটা বন্ধ করে দেয়, সেখানে সাধারণ মানুষের এগিয়ে এসে সেই মাকে বিচার পাওয়ানোর অধিকার লড়াই করতে হবে, সে বিজেপির থেকে হোক টিকিটে বা সিপিএমের টিকিটে হোক বা তৃণমূলের টিকিটে হোক, সেই মা যে টিকিটে লড়ার ক্ষমতা ইচ্ছা প্রকাশ করবে সেই টিকিটে লড়বে। সেখানে কিছু 10 টাকার মহিলারা এসে পুতনা রাক্ষসীর মতো চেহারা নিয়ে চুল খুলে যে পুতনা রাক্ষসীর পরিচয় দিচ্ছেন, যারা তারা কি পরিচয় দিচ্ছে, তারা একটা দক্ষিণী মায়ের কাছে তারা ভোট দেবে না ঠিক আছে, তা বলে তাকে সামনাসামনি অ্যাটাক, সামনাসামনি খুন মার্ডার করার হুমকি দিতে পারে? তাদের কোন মানসিকতা থেকে এই সমস্ত কাজকর্ম করছে? আমি এটাও বলবো না যে অভয়ার মা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছিল সেটাও আমি সাপোর্ট করব না, কারণ অভয়ার মাকে মার্জিত হতে হবে আরও। উনি রাগে এবং ধিক্কারে যে কথাগুলো বলেছেন সেটার সাথেও আমি যুক্তিগত নয়, সেখানেও বলবো অভয়ার মাকে মুখে লাগাম দিতে, কিন্তু অভয়ার মায়ের সাথে যে 10 টাকার বাজারি মহিলাগুলো মুখ লাগাতে এসেছিল তারা কোন সাহসে, কাদের স্পর্ধায়, কাদের স্পর্ধায় তারা? আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে অভয়ার মা যখন প্রচারে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নেই কেন, ফোর্স নেই কেন, ওখানে পুলিশ নেই কেন? আজকে একটা প্রার্থী যখন প্রচার করতে যাচ্ছে তাকে এরকমভাবে বাধার সম্মুখীন হতে হবে, সে একটা বিচার না পাওয়া দুঃখিনী মা, এই কথা সবাই ভুলে গেছে। আচ্ছা একটা কথা বলুন, এই তৃণমূল সরকার 10 লক্ষ টাকা অভয়ার মাকে কেন দিতে গেছিল? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? আবার এই তৃণমূলের মহিলারা কালকে অভয়ার মাকে আটকাতে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর দিতে পারবে? জনগণ দুটো জিনিসকেই দেখছে, একটা জিনিস দেখছে না জনগণ, জনগণ দুটোই দেখছে, যত বাধা দেবে তত কিন্তু সে আরও বেড়ে উঠবে। এবং অভয়ার মা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন মানুষের কাছে বঙ্গ জননী হয়ে উঠবে। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি হয়ে উঠেছেন, পশ্চিমবঙ্গের এই দুঃখিনী মা, এই বিচার না পাওয়া মা একদিন সারা বিশ্বের কাছে বঙ্গমাতা হিসাবে পরিচয় পাবে। এটাই কি আটকানোর রাস্তা? এটার জন্যই কি তাকে আটকানো হচ্ছে? যে মুখ্যমন্ত্রী বলে যে রাত 8টার পর মেয়েরা ঘর থেকে বেরোবে না, সেই বাংলা নিজের মেয়েকে চায়, তাহলে সেই মেয়ে কী করে বলে যে বাংলার মেয়ে রাত 8টায় ঘরে ঢুকুক? আইন পুলিশ প্রশাসন কোনো কিছু ব্যবস্থা করতে পারলো না এই অভয়ার জন্য। আজকে অভয়া মাকে এই ওই বিজেপির টিকিটের লড়াইয়ে লড়ে তারপর বিচার নিতে হবে। আইন কানুন প্রশাসন কতটা ব্যর্থ, যেখানে দিল্লির নির্ভয়া কেসে 4 জনের ফাঁসি দিতে পারলো, তাহলে আজকে অভয়ার কেসে কেন সরকারি যে বড় অফিসারগুলো যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কেন বিচার হলো না? কেন অভয় আজও বিচার পাচ্ছে না? কেন অভয়ার মাকে লোকের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, মানুষ দ্বারে দ্বারে ঘুরে কখন ভিক্ষা করার জন্য?
অভয়ার মা আজকে বিচার ভিক্ষা করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। আজকে কেন অভয়ার মা 10 লক্ষ টাকা নেয়নি, দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন করছে, তৃণমূলের মানুষ, সিপিএম এর মানুষরা প্রশ্ন করছে। যার মেয়ের হয়েছে সে নেবে কি নেবে না তার বিষয়, তার ইচ্ছা হচ্ছে সে বিজেপির টিকিট নিয়েছে, তো তাকে যদি মানুষ প্রয়োজন পরে হারায় তো মানুষ হারাবে, তাতে এত মানুষের মাথায় তুলে প্রবলেমটা কোথায় মানুষের? আমি এটাই বুঝতে পারছি না তারা কেন এত মানে নারকীয় ঘটনা ঘটাচ্ছে এই পানিহাটিতে। যখন অভয়া মারা যায় তখন জাস্টিস ফর অভয়া ছিল, উই ওয়ান্ট জাস্টিস ছিল, তারপরে ছিল পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো নিজের মেয়েও হচ্ছে বড়, 2024-এ অনেক পোস্ট এরকম ছিল। আজকে অভয়ার মা, এই অভয়া কাণ্ড যতদিন না অভয়ার বিচার হচ্ছে, এ অভয়ার মা কিন্তু ছাড়বার পাত্রী নয়, এটা কিন্তু সবাই বুঝে নাও, বাংলার মানুষও বুঝে গেছে। আর এটা বোঝা দরকার, যে মেয়ের পা দুটোকে মুরগির ডানার মতো সাইড করে দেওয়া হয়েছিল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, সে তার মেয়ের শরীরটা দেখে সে বিচার চাইবে না? তার বিচার চাওয়ার অধিকার নেই? তাই বাংলার মানুষ বিচার চায়, এই জনগণের বিচার করবে এবং চৌঠা মেয়ের বিচার বেরোবে। তাই কোনো দলকে বলবো, রিকোয়েস্ট করবো অভয়া মাকে, অভয়া মায়ের মতো ঘুরতে দিন, যত বাধা দেবেন তত বেড়ে উঠবে। কারণ বিপদ আপনাদেরই হচ্ছে, আপনারা 10 লক্ষ টাকা দিয়েছেন, দিতে গেছেন, আবার গালাগালি দিচ্ছেন, দুটোই করেছেন, মানুষ কিন্তু এটাও দেখে নিল। দোষ না দোষ, কার দোষ না দোষ, জনগণের উপরে যখন গেছে জনগণ বিচার করবে। এবার হারলে হারবে, জিতলে জিতবে। তো দেখা যাক চৌঠা মেয়ে অভয়ের মায়ের কি হচ্ছে, 10 টাকার মহিলাদের বিচার হবে, না ওই 10 লক্ষ টাকা গ্রাহ্য না করে এই এই অভয়ার মা জিতবে। 10 টাকার মহিলারা অভয়ার মাকে বাধা দিয়ে কোনো লাভ নেই, কারণ অভয়ার মা বুকে পাথর চাপিয়ে নিয়েছে এবং চোখে কান্না শুকিয়ে গেছে এবং মুখে ভাষা হারিয়ে গেছে। একে বাধা দিয়ে লাভ নেই, একে বাধা দিয়ে লাভ নেই, একে এর মতো চলতে দিন। আর এটাও বলে দিচ্ছি, একদিন বঙ্গজননী পরিচয় পাবে, এটাও বলে দিলাম, বঙ্গমাতা হিসাবে রাষ্ট্রপতি পুরস্কারও হয়তো পেতে পারে। তো দেখা যাক চৌঠা মেয়ে কি হচ্ছে। ততক্ষণের জন্য সকলকে নমস্কার এবং ভালোবাসা এবং প্রণাম।